ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের ফার্স্ট এসএলএসটি 2010 গ্রুপ ডি পরীক্ষার জন্য আরও একটি নোটিশ পাবলিশ করা হয়েছে, অর্থাৎ আবারও নতুন একটি আপডেট এসেছে এবং সেই নোটিশে বলা হয়েছে 73,978 জন প্রার্থীকে একটি লিখিত পরীক্ষা দিতে হবে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের অফিসিয়ালি নোটিশগুলি দেখাবো এবং কাদেরকে লিখিত পরীক্ষা দিতে হবে বা কাদেরকে লিখিত পরীক্ষা দিতে হবে না তার সম্পূর্ণ লিস্ট এবং কিভাবে বা কি আপডেট করতে হবে সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবং আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, সাথে থাকবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো আমি আপনাদের অন স্ক্রিনে দেখাচ্ছি, দেখুন এখানে 4 তারিখ অর্থাৎ 4/8/2024 তারিখ পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা আছে ফার্স্ট এসএলএসটি 2010 গ্রুপ ডি পরীক্ষার নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বলা আছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত ফার্স্ট এসএলএসটি 2010 গ্রুপ ডির 29/5/2011 তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় যে 24,577 জন প্রার্থী উপস্থিত হয়েছিলেন, অর্থাৎ দেখুন 29/5/2011 সালে একটা গ্রুপ ডির একটা লিখিত পরীক্ষা হয়। সেই লিখিত পরীক্ষায় 24,577 জন প্রার্থী উপস্থিত হয়েছিলেন, অর্থাৎ 24,577 জন প্রার্থী ওই লিখিত পরীক্ষাটা দিয়েছিলেন। তাদের নাম ও রেজিস্ট্রেশন নাম্বার পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে লিস্ট অফ ক্যান্ডিডেট হু অ্যাপিয়ার্ড অ্যাট রিটেন টেক্সট অফ ফার্স্ট এসএলএসটি 2010 গ্রুপ ডি এই লিস্টে দেওয়া আছে। অর্থাৎ 29/5/2011 তারিখে যে লিখিত পরীক্ষাটি দেওয়া হয়েছিল সেই লিখিত পরীক্ষাতে 24,577 জন প্রার্থী উপস্থিত ছিলেন, তাদের লিস্ট প্রকাশিত করা হয়েছে। তাদেরকে এখানে বলা আছে দেখুন এই 24,577 জন প্রার্থীদেরকে আর কোনো লিখিত পরীক্ষা বা রিটেন টেক্সট দিতে হবে না। অর্থাৎ 24,577 জনের যে লিস্ট দেওয়া হয়েছে যারা লিখিত পরীক্ষায় বসেছিলেন তাদেরকে দ্বিতীয়বার আর কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না। সেই লিস্টটা আপনারা ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড করে দেখে নিতে পারবেন। আমি ভিডিওর লাস্টে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা লিস্টটা ডাউনলোড করবেন। লিস্টটা ডাউনলোড করে দেখে নিতে পারবেন। আপনাদের যদি 24,577 জনের লিস্টের নাম থেকে থাকে তাহলে আপনাদেরকে আর কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না, এটা পরিষ্কারভাবে বলা আছে। কিন্তু পরবর্তী পদক্ষেপের জন্য পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে অনলাইন আপডেশন পোর্টাল ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডির নিজের রেজিস্ট্রেশন নাম্বার ও ইংরাজি জন্ম তারিখ দিয়ে লগ ইন করে নিম্নলিখিত ব্যক্তিগত বিবরণী আপডেট বা আপলোড করতে হবে। অর্থাৎ 24,577 জন যে প্রার্থী তার লিস্টটা দেখে নেবেন, সেখানে যদি আপনার নাম থেকে থাকে তাহলে আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে না। কিন্তু পরবর্তী পদক্ষেপের জন্য আপনাকে অনলাইনে আপডেশনের কাজটা করে নিতে হবে। আপনার রেজিস্ট্রেশন নাম্বার ও জন্ম তারিখ দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার এই ইমেল আইডি, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আধার নাম্বার, যোগাযোগের জন্য বর্তমান ঠিকানা, আধার কার্ডের ফটো আপলোড, এই কাজটা আপনারা অনলাইনে করে নেবেন। এই কাজটা আপনাদের 15/8/2024 তারিখ বৃহস্পতিবার রাত্রি 11:59 করতে হবে। তো এছাড়া আরও অন্যান্য সংক্রান্ত অনুসন্ধানের জন্য আপনাদের দেখুন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন বা মেল করতে পারবেন। তো এই 24,577 জনের লিস্ট ডাউনলোড করার জন্য আপনাদের wbmsc.com এই পোর্টালটি ওপেন করতে হবে। এই ধরনের পোর্টাল ওপেন হবে। এরপর দেখুন যেখানে লিস্ট অফ ক্যান্ডিডেট, আমি এই জায়গাটা সিলেক্ট করছি, এই অপশানটা আছে দেখুন, এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন লিস্ট ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি দেখে নেবেন সমস্ত লিস্ট এখানে দেওয়া আছে। টোটাল 24,577 জনের ক্যান্ডিডেট লিস্ট এখানে দেওয়া আছে। তো এরপর 9/8/2024 তারিখে আবার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়। এখানে বলা হয় পশ্চিমবঙ্গের মাদ্রাসা সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডির 28/11/2010 তারিখে অনুষ্ঠিত প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টে যে 73,978 জন প্রার্থী যোগ্যতা অর্জন করা সত্ত্বেও 29/5/2011 তারিখে লিখিত পরীক্ষা দিতে পারেননি, অর্থাৎ দেখুন 28/11/2010 তারিখে ফার্স্ট পিলি পরীক্ষা হয়েছিল। সেই পরীক্ষাতে 73,978 জন
প্রার্থী যোগ্যতা অর্জন করা সত্ত্বেও 29/5/2011 তারিখে যে পরীক্ষা দেওয়া হয়েছিল সেই পরীক্ষাতে বা লিখিত পরীক্ষা দিতে পারেননি, তাদের নাম ও রেজিস্ট্রেশন নাম্বার পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে দেওয়া আছে। অর্থাৎ এই 73,978 জনেরও লিস্ট ওয়েবসাইটে দেওয়া আছে। সেখান থেকে আপনারা পিডিএফ লিস্ট ডাউনলোড করে দেখে নিতে পারবেন। ডাউনলোড করার পর যদি আপনাদের 73,978 জনের লিস্টে আপনাদের নাম থেকে থাকে, তাহলে ওই 73,978 জন প্রার্থীকে আগামী 1/9/2024 তারিখ রবিবার পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত লিখিত পরীক্ষায় বসতে হবে। অর্থাৎ যে 73,978 জন প্রার্থী 2010 সালের যে পিলি পরীক্ষা সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এবং 2011 সালে 29/5/2011 যে পরীক্ষা সে পরীক্ষায় দিতে পারেননি, সেই 73,978 জন প্রার্থীকে আগামী 1/9/2024 রবিবার লিখিত পরীক্ষায় বসতে হবে। অর্থাৎ 1/9/2024 তারিখে একটি লিখিত পরীক্ষা হবে। সেই লিখিত পরীক্ষায় 73,978 জন পরীক্ষার্থীকে বসতে হবে এবং লিখিত পরীক্ষা দিতে হবে। এই সকল প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য 73,978 জন প্রার্থীকেও ওই আপনার মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন নাম্বার ও ইংরেজি জন্ম তারিখ দিয়ে লগ ইন করার পর আপডেশনের কাজটা করে নিতে হবে। অর্থাৎ আপনাদের আপলোড বা আপডেশনের কাজটা সবাইকেই করতে হবে। 24,577 জন যাদের লিখিত পরীক্ষা হবে না তাদেরকেও করতে হবে এবং 73,978 জন যাদের লিখিত পরীক্ষা হবে তাদেরকেও আপডেটের কাজটা করে নিতে হবে। এখানে লগ ইন করে আপনারা এই অপশনগুলো আপডেট করে নেবেন। সেটা 25/8/2024 তারিখের মধ্যে আপলোড করে নিতে হবে। তো 73,978 জনের তালিকা ডাউনলোড করার জন্য আবার wbmsc.com এই পোর্টালে যাবেন। পোর্টালে যাওয়ার পর দেখুন লিস্ট অফ 73,978 ক্যান্ডিডেট, এই যে এই নোটিফিকেশন আছে, এই নোটিফিকেশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে 73,978 জনের পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। সেখানে আপনি দেখে নেবেন, আপনার যদি নাম থেকে থাকে তাহলে আপনাকে 1/9/2024 তারিখে লিখিত পরীক্ষায় বসতে হবে। তাহলে এখানে ক্লিয়ার হলো আপনার টোটাল ক্যান্ডিডেটের মধ্যে দুটো লিস্ট প্রকাশিত হয়েছে। তার মধ্যে 24,577 জনের যে লিস্ট, সেই 24,577 জনকে লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না, শুধুমাত্র আপডেশনের কাজটা করে নিতে হচ্ছে। এছাড়াও 73,978 জনের একটা লিস্ট প্রকাশিত হয়েছে। অর্থাৎ যে ক্যান্ডিডেটরা 2010 সালের পিলি পরীক্ষায় পাস করেছিলেন এবং 2011 সালের পরীক্ষা দিতে পারেননি, সেই সমস্ত ক্যান্ডিডেট 73,978 জনের লিস্টের মধ্যে থাকবে। তাদেরকে 1/9/2024 তারিখে রবিবার লিখিত পরীক্ষায় বসতে হবে। তো এই বিজ্ঞপ্তিটি মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশিত করা হয়েছিল। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। তো আশা করি পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের এই গ্রুপ ডির এক্সামিনের বিষয়ে আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে, সকলের মাঝে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সহজে আপনারা পেয়ে যেতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।